প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় শিক্ষণ অভিজ্ঞতা অনুক্রম ও ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চি অনুক্রম আমরা সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম দেখে এসেছি, আমরা ধ্রুবক অনুক্রম দেখে এসেছি। এখন আমরা দেখব ফিবোনাচ্চি অনুক্রম জিনিসটা কি। অ্যাকচুয়ালি আমরা দেখে এসেছি, ধরো একটা অনুক্রম, ধরো তোমার কি লেখা আছে 2 4 6 8 ডট ডট ডট, এই ধরনের একটা অনুক্রম সাপোজ। আবার ধরো 3 6 12 24, এই ধরনের একটা অনুক্রম। বন্ধুরা, এই দুটি অনুক্রমে প্রথম অনুক্রমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটি পদের পার্থক্য একই। যেমন 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2। এই অনুক্রমটি একটি নিয়ম মেনে চলে, একটা নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে, নিয়মের অধীনে অগ্রসর হচ্ছে, তাই তো? আবার দেখো 3 6 12 24, এই অনুক্রমটিও কিন্তু একটু নিয়মের অধীনে চলছে, নিয়মের অধীনে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিরকম নিয়ম? যেমন দেখো, আমরা যদি 6 কে 3 দ্বারা ডিভাইড করি, ভাগফল 2। আবার 12 কে 6 দ্বারা ডিভাইড করি, ভাগফল 2। আবার 24 কে 12 দ্বারা ডিভাইড করি, ভাগফল 2। অর্থাৎ সর্বক্ষেত্রে সাধারণ অনুপাত আছে। হ্যাঁ, পরবর্তী পদ ও পূর্ববর্তী পদের অনুপাত অলওয়েজ 2। কেমন? ওকে, এটা একটা নিয়ম মেনে চলে। কেমন? ওকে, আমরা যদি একটা অনুক্রম এখন লিখি, সাপোজ ধরো আমি লিখলাম 2 লিখলাম, 3 লিখলাম, আবার এখানে কি লিখলাম 5 লিখলাম, 8 লিখলাম, আবার এখানে 13 লিখলাম, এভাবে চলছে। অথবা আমি লিখলাম ধরো 2 3 3, এখানে লিখলাম 6, এখানে লিখলাম 9, এখানে লিখলাম 15, এখানে লিখলাম 24, এভাবে লিখলাম। বন্ধুরা, প্রথম দুটি অনুক্রমের ক্ষেত্রে বিশেষ নিয়ম আমরা বের করতে পেরেছি, একটা নির্দিষ্ট নিয়ম বের করতে পেরেছি। এখানে পরপর দুটি পদের পার্থক্য 2, এখানে পরপর দুটি পদের ভাগফল 2, অর্থাৎ সাধারণ অনুপাত। এক্ষেত্রে প্রতি পরপর 2 পদের সাধারণ অনুপাত একই সাধারণ অনুপাত আছে। অর্থাৎ 6/3 = 2, 12/6 = 2, 24/12 = 2। দ্যাট ইজ প্রতি ক্ষেত্রে অনুপাত একই। পরপর দুটি পদের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে অনুপাত একই, অর্থাৎ অনুপাতটা সাধারণ। এই ক্ষেত্রে অন্তরটা সাধারণ। পরপর দুটি পদের ক্ষেত্রে অন্তর সাধারণ, পার্থক্য সাধারণ। কিন্তু এখানে দেখো, আমি যদি 3 থেকে 2 বিয়োগ করি 1, আবার 5 থেকে 3 বিয়োগ করলে 2, আবার 8 থেকে 5 বিয়োগ করলে 3, আবার 13 থেকে 8 বিয়োগ করলে 5, তাহলে এখানে অন্তর একই হচ্ছে না, পরপর দুটি পদের অন্তর কিন্তু একই হচ্ছে না। আবার যদি আমি ডিভাইড করি, 3 কে 2 দ্বারা ডিভাইড করলে 3/2, 5 কে 3 দ্বারা ডিভাইড করলে 5/3, 8 কে 5 দ্বারা ডিভাইড করলে 8/5, এই ক্ষেত্রে কিন্তু অনুপাতও কিন্তু একই হচ্ছে না। তাহলে এই অনুক্রমগুলো আমার প্রথম দুটি অনুক্রমের মতো না। এই দুটি অনুক্রম বিশেষ একটি নিয়ম মেনে চলে। কিরকম? এখানে আমি প্রথম দুইটি পদ যোগ করলে আমি কি পাবো? তৃতীয় পদ পাবো। দ্বিতীয় তৃতীয় পদ যোগ করলে চতুর্থ পদ পাবো। তৃতীয় চতুর্থ পদ যোগ করলে পঞ্চম পদ পাবো। এভাবে অগ্রসর হচ্ছে। রুল, নিয়ম, বিশেষ নিয়ম। এখানে দেখো তো একই স্টাইল। আমি যদি 3 3 যোগ করি 6 পাচ্ছি, 3 আর 6 যোগ করলে 9 পাচ্ছি, 6 আর 9 যোগ করলে 15 পাচ্ছি, 9 এবং 15 যোগ করলে 24 পাচ্ছি। একই স্টাইলে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে। তাহলে এই দুটি অনুক্রমের নিয়মের সাথে এই দুটি অনুক্রম নিয়মের কোনো মিল নেই, বিশেষ ধরনের অনুক্রম। তবে এরা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু মেনে চলে।
তবে এরা বিশেষ ধরনের অনুক্রম, এরা সমান্তর অনুক্রমও না, গুণোত্তর অনুক্রমও না। এই ধরনের অনুক্রম আবিষ্কার করেছিলেন একজন বিখ্যাত ইতালীয় গণিতবিদ লিওনার্দো পিসানো। লিওনার্দো পিসানো, যার ডাক নাম ফিবোনাচ্চি। বুঝতে পেরেছ? তিনি প্রকৃতিতে সংখ্যা রাশির এই বিশেষ ধরনের অনুক্রম দেখতে পান। প্রকৃতি প্রিয় ছিলেন, প্রকৃতিকে ভালোবাসতেন, প্রকৃতিতে সংখ্যা খুঁজে বেড়াতেন এবং সংখ্যার সম্পর্ক নির্ণয় করতেন। এই করতে করতে তিনি দেখতে পেলেন যে ফিবোনাচ্চি অনুক্রম প্রকৃতিতে বিদ্যমান। কেমন? পাখিতে বিদ্যমান, প্রাণীতে বিদ্যমান, ফুলে বিদ্যমান, ফলে বিদ্যমান, পাতায় বিদ্যমান, ডালে বিদ্যমান। তিনি এ ধরনের অনুক্রম প্রকৃতি থেকে অন্বেষণ করেন, প্রকৃতিতে খুঁজে পান। এই কারণে এই ধরনের অনুক্রমকে বলা হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম। ফিবোনাচ্চির নাম, আসল নাম হলো লিওনার্দো পিসানো। কেমন? ডাকনাম ফিবোনাচ্চি, ইতালীয় গণিতবিদ। বুঝতে পেরেছ? ওকে। তো এখন দেখো ফিবোনাচ্চি অনুক্রম, অ্যাকচুয়ালি ফিবোনাচ্চি অনুক্রমের প্রথম পদ হলো কত? 0। ফিবোনাচ্চি অনুক্রমের প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1। ঠিক আছে? তাহলে ফিবোনাচ্চি অনুক্রমের প্রথম পদ 0, দ্বিতীয় পদ যদি 1 হয়, তাহলে অনুক্রমটি এরকম হবে 0 1, 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 5 8 13 21, ঠিক আছে, 34। এই হবে আমার ফিবোনাচ্চি অনুক্রম। আমি কিভাবে লিখলাম তোমরা বুঝতে পেরেছো? 0 1 1 2 3 5। হাউ? কিভাবে? প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1, দিস ইজ ফিক্সড। প্রথম পদ 0, দ্বিতীয় পদ 1, 0 এবং 1 যোগ করলে 1, সো আমার থার্ড যে টার্ম সেটা কিন্তু 1 হবে, এবং ফোর্থ টার্ম হবে 1 1 অ্যাড করলে 2, ফিফথ টার্ম 1 আর 2 যোগ করলে 3। কেমন? ষষ্ঠ পদ 2 আর 3 যোগ করলে 5, সপ্তম পদ 3 আর 5 যোগ করলে 8, অষ্টম পদ 5 আর 8 যোগ করলে 13, নবম পদ 8 আর 13 যোগ করে 21, দশম পদ 13 আর 21 যোগ করে 34। এটা একটা ফিবোনাচ্চি অনুক্রম। বন্ধুরা, ফিবোনাচ্চি প্রকৃতিতে এই অনুক্রম দেখতে পেয়েছেন। আমরা একটা চিত্র দেখি যে ফুলের চিত্র, সেই ফুলের চিত্রগুলোতে ফিবোনাচ্চি অনুক্রম বিদ্যমান। তোমরা স্ক্রিনে সেই চিত্রটি দেখে নাও। কেমন? ওকে। ফিবোনাচ্চি অনুক্রমের ক্ষেত্রে এটা যদি তোমার F1, এটা F2, এটা F3, এটা F4, আমি এই ধরনের যদি নাম দিয়ে যাই, মানগুলো বসিয়ে যাই, যে প্রথম পদ F1, দ্বিতীয় পদ F2, তৃতীয় পদ F3, চতুর্থ পদ F4, এভাবে যদি লিখি, তাহলে আমি লিখতে পারবো যে অ্যাকচুয়ালি এটা যদি তোমার ধরো, এটাকে যদি সাধারণ পদ যদি Fn ধরা হয়, সাধারণ পদ যদি Fn হয়, বা প্রথম পদ যদি Fn হয়, কেমন? দ্বিতীয় পদ যদি Fn+1 হয়, এবং তৃতীয় পদ যদি তোমার Fn+2 হয়। ঠিক আছে? আমি এটাকে প্রথম পদে লিখব। প্রথম পদ যদি Fn হয়, দ্বিতীয় পদ যদি Fn+1 হয়, তৃতীয় পদ যদি Fn+2 হয়, আমি লিখতে পারবো Fn+2 Fn+Fn+1। Fn+2 Fn+Fn+1, যেখানে n is element of n, n হলো স্বাভাবিক সংখ্যার সেট, ক্যাপিটাল N স্বাভাবিক সংখ্যার সেট, এখানে n হলো
স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। তাহলে দেখো আমি যদি এর মান 1 বসাই তাহলে আমার তৃতীয় পদ হবে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। আমি যদি n এর মান যদি 1 বসাই তাহলে আমার তৃতীয় পদ হবে প্রথম পদ দ্বিতীয় পদ, এর মান 2 বসালে চতুর্থ পদ হবে দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ। বুঝতে পেরেছ? এটা হলো ফিবোনাচ্চি অনুক্রমের পদ, প্রতিটা পদ বের করার সূত্র। আমার দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম পদ f8 = f6 plus f7, রাইট? f8 মানে n এর মান 6 ধরি, n এর মান 6 হয় তাহলে f8 = f6 plus f7, অর্থাৎ ষষ্ঠ ও সপ্তম পদের যোগফল হবে তোমার অষ্টম পদ। এটা হলো ফিবোনাচ্চি অনুক্রমের ক্ষেত্রে আমার যে কোনো পদ বের করার ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা ফিবোনাচ্চি অনুক্রমের পদগুলো বের করব। লিওনার্দো পিচানো বা ফিবোনাক্কি তার এই অনুক্রম তার বিখ্যাত গ্রন্থ লিভার অ্যাবাকি নামক গ্রন্থে উল্লেখ করেছেন বা লিপিবদ্ধ করেছেন, বিস্তারিত বর্ণনা দিয়েছেন। লিভার অ্যাবাকি নামক গ্রন্থে তোমরা বই খুলে বুঝতে পারবে, তোমাদের বইয়ে লেখা আছে লিভার অ্যাবাকি, এবং ফিবোনাচ্চির আসল নেম হলো তোমার লিওনার্দো পিচানো এবং তার ডাক নাম ফিবোনাচ্চি। বুঝতে পেরেছ? এই হলো আমাদের ফিবোনাচ্চি অনুক্রম। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।